ফুলের মতো ফুল হতে চাই, ফুলের মতো ফুল, যে ফুল পেল নবীর পরশ, গন্ধ যার তুল। ফুটলো যে ফুল মোর বুকে মক্কা মদিনাতে, মুক্তির সুবাস ছড়িয়ে দিল কাবার পথে পথে। ফুটলো যে ফুল মোর বুকে মক্কা মদিনাতে, মুক্তির সুবাস ছড়িয়ে দিল কাবার পথ। এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো, জন্ম আমার ধন্য হলো মাগো। এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো, তোমার কথায় কথা বলি পাখির গানের মতো, তোমার দেখায় বিশ্ব দেখি বর্ণ কত শত। তোমার কথায় কথা বলি পাখির গানের মতো, তোমার দেখায় বিশ্ব দেখি বর্ণ কত শত। যারা পুলিশে চাকরি করে তার একটা নির্দিষ্ট ইউনিফর্ম থাকে, যারা সামরিক বাহিনী চাকরি করে আলাদা থাকে ইউনিফর্ম থাকে। আমরা যারা ছাত্র অবস্থায় পড়াশোনা করেছি আমাদের নির্দিষ্ট একটা ড্রেস কোড, একটা ইউনিফর্ম ছিল। তো ইউনিফর্মটা আমাদের ছাত্রত্ব এটা প্রকাশ পায় যে আমরা আসলে নিয়মাবর্তিতা, আমরা আসলে সময়ানুবর্তিতা, আমরা একটা নয় নিয়ম শৃঙ্খলার ভিতরে আবদ্ধ। তো এই জন্য আমরা চেষ্টা করব আমাদের এই ইউনিফর্ম থাকা অবস্থায় বিদ্যালয়ে যতক্ষণ থাকবো ততক্ষণ ইউনিফর্ম পরে আসবো, এবং কি আমরা সবসময় একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে আবদ্ধ থাকবো। বছরগুলোতে আমরা যেভাবে পড়াশোনা করেছি আমরা দেখবো আমরা নিজেকে আরো বেশি পরিমাণে উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে যেন ক্লাসে অ্যাটেন্ড হতে পারি নিয়মিতভাবে, সবাই একে অপরকে যেন সহযোগিতা করতে পারে। এই জন্য আজকে আমাদের এই আয়োজনটা। আমরা আশা করব প্রত্যেকটা ছাত্র এবং ছাত্রী তারা তাদের ক্লাসের প্রতি, অনুশীলনের প্রতি তারা আরো বেশি পরিমাণে মনোযোগী হবে। হচ্ছে তোমাদের নতুন শ্রেণীতে স্বাগত জানানো, আর দ্বিতীয়টা হচ্ছে পূর্ণাঙ্গ ড্রেস কোডের বিষয়টা। তোমাদেরকে নতুন শ্রেণীতে স্বাগত জানাচ্ছি, এবং আজকে আসলে আমার কাছে দেখে খুব ভালো লাগতেছে যে তোমাদের সবার কাছে ইউনিফর্মটা পূর্ণাঙ্গ আছে যতটুকু দেখা যাচ্ছে, এবং সবাই একটা ড্রেস ধারণ করেছো, এটাও খুব সুন্দর দেখাচ্ছে তোমাদেরকে। তো আসলে একজন স্টুডেন্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডিসিপ্লিনড লাইফ লিড করা, একটা শৃঙ্খলাবদ্ধ জীবন এবং রুটিন মাফিক জীবন যাপন করা। আর সেটার একটা অংশ হচ্ছে যে তোমরা নিয়মিত বিদ্যালয়ের নির্দিষ্ট ইউনিফর্ম ড্রেস কোড মেনে স্কুলে আসবা, এটা হচ্ছে একটা অংশ, এবং রুটিন মাফিক জীবনযাপন করবা। তোমাদের প্রতিটা কাজ, পড়াশোনা, খেলাধুলা, বাড়ির কাজ সবকিছুই রুটিন মাফিক হবে, তাইলেই তোমাদের ছাত্রত্বটা ফুটে উঠবে এবং ছাত্র জীবনে তোমরা সফলকাম হতে পারবে। আর তোমরা নতুন শ্রেণীতে, নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো মানেই তোমরা দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিক শিক্ষার শেষ স্তরে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ। এটা হচ্ছে তোমাদের প্রাথমিক ধাপ বলতে পারো এই ক্লাসে। এখান থেকেই তোমাদেরকে
ভিত্তিটা গড়তে হবে ভালোভাবে, অর্থাৎ পড়াশোনাটা ওই লক্ষ্যে তোমাদেরকে আগের চেয়ে আরো ভালোভাবে করতে হবে। আজকে তারা একটি সুন্দর একটা আয়োজন করছে, এটার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আরো ধন্যবাদ জানাই যে তারা এই যে পূর্ণাঙ্গ ড্রেসে স্কুলে এখন অবস্থান করতেছে। আমরা আগামী দিনগুলো তো দেখবো, মানে চাই যে তারা যেন এই ধারাটা অব্যাহত রাখে। আর আমার ওই স্যার কিছুক্ষণ আগে বলছিল যে ড্রেসের যে কিছু বাহিনীর কিছু নিয়ম শৃঙ্খলা বাণী, অর্থাৎ শৃঙ্খল বাহিনী যারা, তাদের একটা নিজস্ব ইউনিফর্ম আছে। তো ছাত্রছাত্রীদের কেন, তারা তো চাকরি করে না, তাদের কেন ইউনিফর্ম হবে, তাদের কেন ড্রেস হবে? এটাও একটা বিষয়। এটার বিষয়টা আমি একটু হয়তো বলা দরকার, যেহেতু আজকে ড্রেস পার্টি, বিশেষ করে ইউনিফর্ম, সেক্ষেত্রে আমি একটু হয়তো বলতে চাচ্ছি যে ছাত্রদের একটা বৈশিষ্ট্য আছে, তাদের একটা নির্দিষ্ট লাইফস্টাইল আছে। তারা অর্থাৎ ক্যাম্পাসের বাইরে একটা মনে করেন না সাধারণ ড্রেসে যে আছে, তার চলাফেরার একটা ছাত্রের চলাফেরা কিন্তু এক নয়। একটা ছাত্র হইতে হলে তার ছাত্র সুলভ আচরণ লাগে, তার কিছু নিয়ম কানুন আছে। ওই নিয়ম কানুন পালন করার জন্য এবং তার ছাত্রত্ব প্রমাণের জন্য, সে যে স্কুলে পড়ে, সে যে একটা ছাত্র, এটা প্রমাণ করে তার একটা ড্রেস। এই জন্য ড্রেসটা যদিও মনে হয় যে সাদা একটা ড্রেস, সাদা কাপড়, কিন্তু আসলে এটার গুরুত্ব অনেক বেশি। আমরা যদি দেখেন যে আমরা যদি বাসে উঠি, আগে এক সময় ছিল বাসে যদি আমরা চড়তাম, তো আমাদের যদি স্কুল ইউনিফর্ম থাকতো তাহলে আমরা হাফ ভাড়া দিলে কি আমাদের হয়ে যেত। কিন্তু যারা আমরা মনে করেন না এমনি নর্মাল ড্রেসে আছি, আমাদের কিন্তু ফুল ভাড়া দিতে হয়। তাহলে এই যে ছাত্রের, এটা ছাত্র হওয়ার কারণে তাই এটা সম্ভব হয়েছে। চাহিদা নওয়াজ কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আমিন স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। নৌনার হাই স্কুলের 2024 সনের নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে আয়োজিত আজকের এই ড্রেস পার্টি এবং ওয়েলকাম পার্টি সম্মানিত সভাপতির আসনে উপবিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপবিষ্ট অন্যান্য সকল সহকারী শিক্ষকবৃন্দ এবং সামনে উপবিষ্ট তোমরা শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে আমার দীর্ঘ শিক্ষকতা জীবনের আজকেই এই ড্রেস পার্টি এবং ওয়েলকাম পার্টিটা প্রথম নজর পড়ল। হয়তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীকে আমরা বরণ করেছি, কিন্তু এভাবে তো আর হয় নাই, হয়তো এই স্কুলেও হয় নাই যতটুকু জেনেছি। সত্যি ভালো লেগেছে। বিবরণ স্যাররা দিয়েছেন যে ড্রেস পার্টি, প্লিজ ড্রেস পার্টি একটা ড্রেসের অন্তর্ভুক্ত, খুব সুন্দর লাগছে। এই জন্য তোমাদেরকে বিদ্যালয়ের পক্ষ থেকে ওয়েলকাম, তার মানে সুস্বাগতম, সুস্বাগতম। আমাদের লেখাপড়া নাকি যতক্ষণ পর্যন্ত সুশিক্ষায় তুমি শিক্ষিত হতে না পারবে, ততক্ষণ পর্যন্ত যত কিছু রংঢং যাই করি না কেন লাভ তো কিছু নেই, আছে না? তোমরা কিন্তু জুনিয়র স্টুডেন্ট থেকে সিনিয়র স্টুডেন্টে উপনীত হয়েছো। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত শাহজাহান নওয়াজ কিন্ডারগার্টেনের সম্মানিত প্রধান শিক্ষক জনাব নুরুল আমিন স্যার, আমাদের হাই স্কুলের সম্মানিত স্যাররা এবং অন্যান্য সহকর্মীবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের একটা যারা পূর্ণাঙ্গ ড্রেস নিয়ে আসছো, তোমরা আজকে নবম শ্রেণীতে, তো ড্রেসটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা পড়ালেখার একটা বড় অংশ। মনে করো আমরা মাঝে মধ্যে তোমাদেরকে স্কুলে আসার জন্য ফোন করি না। ধরো আমাদের একটা ছেলে আসতেছে, পাশাপাশি আরেকটা ছেলে আসতেছে, ও হচ্ছে তোমার সিভিল ড্রেস। তো আমাদের যে ছেলেটা আসতেছে সে মনে করো পূর্ণাঙ্গ ড্রেস নিয়ে আসতেছে, স্কুল ড্রেস নিয়ে আসতেছে। এখন এখানে মাঝে মধ্যে তোমার বোন যারা চলাফেরা করে, কারণ এটা একটা বড় এলাকা,
তো বর্ডার এলাকা মনে করো গোয়েন্দা আসতেছে, এখানে ইয়েবা ফাসার হচ্ছে অথবা গাঁজা ফাসার হচ্ছে, এই ধরনের একটা খবর ওনার কাছে আছে। এখন তোমরা বলো, যে ছেলেটা পূর্ণাঙ্গ দেশ সরকারি স্কুলে আসতেছে, এই পুলিশ কি তাকে সার্চ করবে, না যার কাছে যে মনে করো সিভিল ড্রেস তাকে সার্চ করবে? যে সিভিল তাকে সার্চ করবে না, কারণ বলবে যে স্কুলের ছাত্র, এর কাছে এগুলা নাই। আমরা চাই তোমরা সব সময় ইনশাল্লাহ এইভাবে থাকো। তোমরা আমার এই কথা পক্ষে কি রাজি আছো ইনশাল্লাহ? সুন্দর করে আমাদের সভাপতি সাহেব সবসময় বলে পরিষ্কার পরিষ্কার পরিষ্কার, উনি আসিয়ে শুধু কথা এটা পরিষ্কার। এই মা কারোসা কোথায় আছে, কি কোথায় আছে, মানে এগুলা মানে উনি দেখে দেখি পরিষ্কার আছে, ক্লাসরুম পরিষ্কার আছে কিনা, এরপরে স্যাররা যে বাথরুমগুলো যায় বাথরুমগুলো পরিষ্কার আছে কিনা, এবার তোমরা যে বাথরুমগুলো যাও বাথরুমগুলো পরিষ্কার আছে কিনা, এগুলো উনি দেখে না। এই আমাদের এটা শিক্ষার মূল একটা অংশ হচ্ছে, এটা একটা বড় অংশ, কথা ঠিক আছে নি? তাহলে আমরা দেশ সহকারে বাকি জীবন স্কুলে যেভাবে আজকে আসছো সুন্দর করে ইনশাল্লাহ আসবা, এই কথা করতে পারো? অনেক কথা বলে নাই, ঠিক আছে? আমরা চাই আজকে এই নবম শ্রেণী যেভাবে আজকে প্রথম হয়েছ, এই পূর্ণাঙ্গ ড্রেস নিয়ে আসছো, আমরা চাই পূর্ণাঙ্গ শাহিদানাবাজ কিন্ডারগার্টেন এবং হাই স্কুলের বাকি যে ক্লাসগুলা সবাই যাতে পূর্ণাঙ্গ ড্রেস নিয়ে আসে, আমরা সে আশা ব্যক্ত করছি, ঠিক আছে নি? আচ্ছা শোনো, তোমাদের এখানে দেখলে দেখবে যে কোনো অফিসার আসুক, আজকে তোমাদেরকে দেখলে না এটা সব দিক দিয়ে ঠিক আছে, যারা মোটামুটি ড্রেস ঠিক আছে, এটা পড়ালেখা ঠিক আছে, ঠিক আছে না? আচ্ছা আরেকটা কথা শোনো, আরেকটা কথা হচ্ছে এই শুধু পরিপাটি থাকলে হবে না। তুমি পরিপাটি করে সাজিগুলি যদি বসে থাকো, পড়ালেখা না থাকে, তোমার কি এটা হবে কি না? প্রত্যেকটা টপিক্সের উপরে শুনি খুব সুন্দর করে শব্দগুলা চয়ন করছে এবং খুব সুন্দর করে শব্দগুলা বলতেছে, আমাদের শুনতে ভালো লাগতেছে। তার দেখো তার কথাবার্তা, চাল চলন, দেশ, শরীরের স্ট্যাটাস, মানে কি সুন্দর, মানে আমরা কি অনুষ্ঠানটা করছি, খুব ভালো লাগছে আমাদের কাছে। তো আমরা এভাবে চাই, শোনো শুধু পড়ালেখা ভালো করলে হবে না, তোমার মনে করো যাদের আমাদের কি স্যার বা আমাদের তাউল স্যার, শরীরের সাথে তোমার বইয়ের সাথে সাথে মোটামুটি মিল আছে না? আর আমার দেখো আমার মিল আছে না, আমার ফ্যাক্টটা একটু বড়, তার মানে এখানে আমার অসুবিধা, আমি এত সচেতন নই মানে শরীরের বিষয়ে, যাদের মোটামুটি দেশের সাথে বইয়ের সাথে মিল থাকবো, এটা ঠিক আছে কি? স্বাস্থ্য সকল সুখের মূল। তোমার এই যে শরীর চর্চা, শোনো এই আমরা যে খেলাধুলার বিষয় এখন তোমাদের জন্য আমরা নিয়ে আসছি না, এই ব্যাডমিন্টন নিয়ে আসছি, ক্রিকেটের জিনিসপত্র নিয়ে আসছি, ভলিবল এখনো কেউ খেলেও নাই এ পর্যন্ত না, ভলিবল নতুন নিয়ে আসছি, তো নতুন নিয়ে আসছি, ভলিবল নিয়ে আসছি। এগুলা খেলাধুলা করলে সুবিধা কি, তোমার শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, রক্ত চলাচল আছে, এগুলো সবকিছু তোমার চলবে। আর না হলে তুমি বিভিন্ন রোগ শোকে ভুগবা অল্প বয়সে। আর কি কিছু বুঝে আসছে নি? তাহলে আমরা দেখো খেলাধুলা, পড়ালেখা, সহপাঠ্য কার্যক্রমিক, দেখো এই তোমার মুখ চালু হওয়া, মুখ কি হওয়া চালু হওয়া, আমাদের চালু মধ্যে কিবা ঠিক আছে, হের মোটামুটি মুখ চালু আছে না, কিবা কিবা ঠিক আছে। আমরা চাই সবাই কিবা মজা হোক, একটা তাই যা কিবা একটা তাই যাও। তাহলে মুখ চালু যদি না হও, তোমার যদি 50 টাকা তুমি জিজ্ঞেস করে, তুমি মুখ খালি মুখ লাইট লেগে তোমার কথাই বলি, তোমার মুখ দিয়ে কথাগুলো বাইরে দেবো না। আর শোনো শেষ কথা হচ্ছে, আমরা চেষ্টা করব ইনশাল্লাহ পরবর্তী জীবনে, আজকে একটা আমরা ওয়াদা করব সব সময় শুদ্ধ ভাষায় কথা বলার জন্য, পারবে না ইনশাল্লাহ? শোনো শুদ্ধ ভাষায় কথা বলি অনেকে অনেক টাকা কামার, বুঝলি? তোমার তোর টাকা কামাইতে তোমার পড়ালেখা লাগে না অনেক। তো আসলে এটা একটা আর্টিস্ট, শুদ্ধ ভাষায় কথা বলা এটা একটা আর্টিস্ট। আর তুমি যে কোনো জায়গাতে গেলে তুমি শরম পাবা না, লজ্জা পাবা না, ওই তোমার তো এটা অভ্যস্ত আছো। এই যারা তোমার টিভিতে ইয়া করে উপস্থাপনা করে দেখছো না, হাতের মায়ে হেরে এভাবে, হ্যাঁ না আপু আপনি এটা করতে পারেন, আপনি কেন বলেন না, আমার কথা আসছে ঠিক আছে না? দেখো হে একটা উপস্থাপনা করে টাকা 50,000 ভার, 1 লাখ ভার, আর আমরা সারাদিন রুজি করি, সারাদিন আমরা কষ্ট করি, সকালে আসি রাত্রে যাই, ও টাকা কোনো দেখা নাই। এই কথা বলো একটা আর্টিস্ট, একটা আর্ট, একটা শিল্প, একটা কি শিল্প। এই জন্য বাসায়, স্কুলে, পথে ঘাটে শিক্ষার্থীদের সাথে উঠা বসায় শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করবো, ঠিক আছে? দেখ আজকে যে কথাগুলো বলছি, মহান আল্লাহ পাক আমাদেরকে 1 নম্বরে আমাকে সহ আমার সকল সহকর্মী, আমার বিদ্যালয়ের সবাইকে এই কথাগুলো আমাকে তৌফিক দান করো।